একটা রেসারের কাছে যখন সিঙ্গেল বেবি আসে তো বেবিগুলো মাথা নষ্ট সুন্দর হয়, মানে হেলথ অন্য লেভেলের হয়, ওইটাকে আর সেভাবে সাপোর্টের প্রয়োজন হয় না। কিন্তু যেখানে ছোড়া বেবি হয় তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজে থেকে সাপোর্ট দিই। এই যে এটারও সাপোর্ট প্রয়োজন নাই, তবে দিলে ভালো। এখন দেখাচ্ছি আমরা কিভাবে একে সাপোর্ট দিব। তো আমরা ছোলা ভিজায় রাখছিলাম, এটার পানি আমরা দিয়ে দিব। কালারটা কি আসছে। তো এই পানি বেশিক্ষণ ভেজানো ছোলা না, অল্প সময় ভেজানো ছোলা, আর বেশি করে ধুয়ে নিবেন যেন এই পানিটা পরে কবুতরকে খাওয়ানো যায়। পানির উপকারিতা কি এটা নেটে সার্চ দিলেই জানতে পারবেন। আমরা কি করি, আমরা এই বাচ্চাগুলোকে মোটামুটি এখানে চেক দেই আগে যে কতটুকু খাওয়ানো পসিবল। তো আগে খাওয়াইতে থাকি। এই যে অনেকে ভয় পান যে গলায় আটকে যাবে কিনা, না কখনোই আটকাবে না, এটা সম্ভব না। আচ্ছা, ওইটাও গিলতে থাকুক, আবার এইটাকে ধরি। এই যে দুইটা দিলাম, আবার দিলাম। তো এভাবে অনেকক্ষণ খাওয়ানোর পরে এই যে ক্রপটা চেক দিয়ে যখন আপনার কাছে মনে হবে না ভরে গেছে, তখন এখান থেকে বেশি না 20 মিলি পানি নেবেন। 20 মিলি বা কবুতরের সাইজ বুঝে পানিটা নিয়ে রাখলাম। এরপরে এই যে মানুষের মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম, এরকম প্লাস ইউজ করবেন, 4 ভাগ করবেন। এই যে 4 ভাগের 1 ভাগ, এই যে একটা ক্যালসিয়াম ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ নিলাম, একটা মাল্টিভিটামিনের 4 ভাগের 1 ভাগ নিলাম, এটাকে খাওয়াই দিলাম। যে এটাকে খাওয়াই দিলাম। এবার ওই যে পানিটা একটু বেশি নিয়ে নেই, এটার কবুতর বেশি পানি খাইতে পারবে। এই যে এইভাবে 4 থেকে 5 দিন সাপোর্ট দেওয়ার পরে বাচ্চাগুলোর গ্রোথ দেখবেন আর নিজেরাই অবাক হবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং।